আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা সূরা নাসর পড়ছি। ইনশাআল্লাহ আজকে আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ বা দোয়ায়ে কুনুত। তো সূরা নাসরটা শোনাবেন। আলামিন ভাই। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আলামিন ভাই শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في আলামিন ভাই, دين أفواجا। আলামিন ভাই, এই প্রথম আয়াতে এই হার যে উচ্চারণটা আছে এইটা আরেকটু স্পষ্ট করা দরকার। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। আচ্ছা বাতাসের সাথে হা উচ্চারণের সময় বাতাস বের হয়, ওই বাতাসের সাথে একটু আওয়াজ থাকবে। ওয়াল ফাতহ। আচ্ছা, তুমি আবার পড়তেছ তাহলে। জি আবার। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আচ্ছা, এখানে দিতেও কিন্তু এক আলিফ টান দিতে হবে। ফি দীনিল্লাহি ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা আচ্ছা। ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر আচ্ছা, এখানে এই আয়াতের শুরুতে ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, এই যে হার উচ্চারণটা, প্রথম শব্দের হা, এই হার উচ্চারণটা আর একটু স্পষ্ট করা দরকার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আলামিন ভাই। আচ্ছা, এবার ইমদাদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আচ্ছা, এই এই শেষের আয়াতের এই মাঝের অংশে ওয়াস্তাগফির হার আওয়াজটা কিন্তু হার আওয়াজটা প্রকাশ করতে হবে। হার আওয়াজটা যেন অস্পষ্ট না হয় বা উচ্চারণে যেন আসে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওয়াস্তাগফির, ফির ফির র বলার পর হলকে শুরুতে একটু ধাক্কা দেওয়া যাতে হার উচ্চারণটা বের হয়। ওয়াস্তাগফির, ফির যদি শুধু র উচ্চারণ করি ফির, হাত থাকলে ফির ফির। ওয়াস্তাগফির, ঠিক আছে, ফির। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আমদাদ ভাই। এবার মারুফ হোসাইন ভাই, মারুফ ভাই শুনুন। মারুফ ভাই, আচ্ছা মারুফ ভাই তো একটু পরে শুনান। ফারুক ভাই শুনান, ফারুক ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মারুফ ভাই আপনার থেকে একটু পরে শুনি। আচ্ছা হ্যাঁ, ফারুক ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ফারুক ভাই, ফারুক ভাই হা যখন উচ্চারণ করবেন, এই যে মাথা বাঁকা হা, তখন গলার মাঝখানে আরেকটু চাপ দেওয়ার চেষ্টা করবেন। রহ, রহমানির রহিম, হা হি হু আহ ইহ উহ, এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান এখানে এখানে কিন্তু আল্লাহ শব্দের লাম মোটা হবে, কারণ আল্লাহ শব্দের মাঝে লামের ডানে পেশ, পেশ থাকলে বা জবর থাকলে মোটা করতে হয়। রুল্লা বলা যাবে না, রুল্ল, রুল্ল। জি হুজুর, জের থাকলে হালকা হবে, জের থাকলে পাতলা হবে। হ্যাঁ আচ্ছা, আবার ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এবারও কিন্তু পাতলা হয়ে গেল, এবারও কিন্তু রুল্লা হয়ে গেছে, রুল্ল, এই একটা বিষয়। আর এর সাথে সাথে হামজা যেন লম্বা না হয়, অর্থাৎ ইদা জা আনাস, ইদা জা আ লম্বা হবে না। আর জাল বলার সময় জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগানোর চেষ্টা করবেন। রা, ইদা, ইদা, এখানে যেন ইজা এই ধরনের না হয়। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
ফাসাব্বিহ এইখানে বিহামদি এইখানে কিন্তু রাব্বিকা। আপনার রড একটু লম্বা হয়ে গেছিল। ওয়ার, এইভাবে একটু লম্বা হয়েছে, লম্বা হবে না। এটা একটু পড়ার একটু খেয়াল কর, রাআইতান দেখার চেষ্টা করুন। ওরা ওয়ার আই, ওয়ার আই, আই ওয়ার আই, তাড়াতাড়ি। হ্যাঁ, ওয়ার আই তান, ওয়ার আই, এতটুকুর মাঝে কোনো টান নেই, তাড়াতাড়ি। ওয়ার আই, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ যা, বিহামদি রাব্বিকা আস্তাগফির আস্তাগফির। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আর একবার বলেন, ফাসাব্বিহ। এখান থেকে হুজুর জি, ফি ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, বিহামদি হুম, রাব্বিকা আস্তাগফির ফির, আচ্ছা, ইন্নাহু কানা তাওয়াবা। তাওয়াবা, আচ্ছা। যেখানে টান হবে বা গুণ্য হবে ওই জায়গাগুলো একটু খেয়াল করবেন। আর যেখানে টান নেই ওইখানে যেন মোটেও টান না হয়। যেমনটা জি কিনা হুজুর। দ্বিতীয় আয়াতে, ওয়ার আই, রর মাঝে টান নেই, ওয়ার আই বলার কোনো সুযোগ নেই কিন্তু, এটা একটু খেয়াল ওরা করবেন। আই ওরা ওয়ার আই আই, আর আই একসাথে, তান্নাসা হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আর ছিল। আচ্ছা, আই ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ফারুক ভাই, মাশাল্লাহ। এবার কি হুজুর। মারুফ ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মারুফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল আচ্ছা মারুফ ভাই, এইখানে আমরা তো কলকলার হরফ চিনি, কলকলার হরফ হলো, হ্যাঁ কলকলার হরফ তো আমরা চিনি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা হরফে যখন জবর জের পেশ থাকবে তখনও উচ্চারণটা শক্ত হয়। যেমন মনে করেন ইদা যা, এখানে যদি আমি বলি জিম আলিফ জবর যা, এভাবে নরম করে যা হবে না, কিন্তু শক্ত করতে হবে। যা, মাখরাজে একটু জোরে চাপ দিয়ে যা, ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আবার বলেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আচ্ছা, আবার জিমে আরেকটু চাপ দিয়ে, জিমের মাখরাজ হলো, और আইতানি আচ্ছা জুজুরি টু ই হবে সাথে আগে। জি, ওয়ার और আই, দ্বিতীয় আয়াত। আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আচ্ছা, এইখানে আফ ওয়া যা, ওয়াওয়েও টান আছে। আর একটা বিষয় হলো ওয়ার আই যেন না হয়, ওয়ার আই, হ্যাঁ, রয়ের জবরটা যেন স্পষ্ট হয়। আর একবার ওয়ার আই, ওরা আই और আইতান্নাসা ইয়াদখুলুনা ফি আচ্ছা মারুফ ভাই, দীনিল্লাহি আফওয়াজা। ওয়াজ, আচ্ছা মারুফ ভাই, ওরা এখানে একটু খেয়াল করতে হবে প্রথম শব্দ, প্রথম থেকে একটা হলো ওয়ার আই, অর্থাৎ ওয়াও র জবর ওয়ার, হামজা ইয়া জবর আই, ওয়ার আই। और এইভাবে বলা যাবে না, কারণ এইখানে রয়ে জবর আছে। ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, ওয়া র আই, ওয়া র আই, ওয়া র আই। আরেকবার ওরা और আই आई और आई ওরা আই হুজুর ওরা আই ওরা और आई ওয়া র আই, और হ্যাঁ লম্বাও করা যাবে। আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা, আচ্ছা। ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা
তাওয়াবা তাওয়াবা। আচ্ছা ঠিক আছে মারুফ ভাই। মারুফ ভাই যে সমস্ত জায়গায় টান আছে ওইটা একটু খেয়াল করবেন। জবর যে আর কি আমরা যখন পড়বো দেখে দেখে পড়ার সময় সব সময়ই খেয়াল চোখে যেটা দেখবো ওইটাই পড়বো, না দেখে মোটেও পড়বো না ইনশাল্লাহ আমরা। আচ্ছা কেউ একজন এই আমাদের এই ক্লাসের লিংকটা গ্রুপে যদি একটু শেয়ার করে দিতেন তাহলে ভালো হইতো। আর প্রতিদিনই দেখা যায় কেউ অনেকেই যে ক্লাস হয় কিনা এটা বুঝতে পারে না, তো কেউ একজন জি হুজুর, দেওয়া হয়েছে, শেয়ার করে দেখলাম তো গ্রুপে তো শেয়ার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আর একটা বিষয় হলো আমাদের ক্লাস কিন্তু প্রতিদিনই হয়, প্রতিদিনই হয়। যদি কারণবশত ক্লাস না হয় ওই ক্ষেত্রে আগেই জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমাদের ক্লাস প্রতিদিনই হয়, তো আজকে হবে কি হবে না এমন দ্বিধার মাঝে থাকার কোনো দরকার নেই, প্রতিদিনই ইনশাল্লাহ আমাদের ক্লাস হয়। আচ্ছা এরপর মোহাম্মদ আশরাফুল ভাই, আশরাফুল জি ইসলাম হুজুর, ভাই আসসালামু শুনাবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ আশরাফুল ভাই। আচ্ছা এবার ওমর ফারুক ভাই শুনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু আচ্ছা ওমর কানা ফারুক ভাই, তাওয়াবা। আচ্ছা একটা হলো ফাসাব্বিহ, সিন জবর, সিন বা জবর সাব, এখানে যেন স ধরনের না হয়। আর এই এই অংশে ইন্নাহু, হুতে টান দিতে হবে এক আলিফ। আবার ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা যদি অক্ফ না করেন ওই ক্ষেত্রে হায়ে পেশ করবেন, কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না। অর্থাৎ এইভাবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আর যদি ওয়াকফ না করেন তাহলে এই হায়ের জজমটা স্পষ্ট করতে হবে, হুজুর এখানে ওয়াকফ ওয়াস্তাগফির। করা যাবে তো? এখানে এইখানে তো অক্ফ করা ওয়াকফ। যাবে। আচ্ছা ওয়াকফ ছাড়াও অনেক জায়গায় দেখবেন এমন চিহ্ন ব্যবহার করা থাকে, অর্থাৎ গোল চিহ্ন, গোল ওয়াকফ ছাড়াও এরকম আয়াতের মাঝেই ত বা লাম আলিফ তারপর জিম যা এগুলা লেখা থাকে, তো ওইখানেও কিছু কিছু জায়গায় ওয়াকফ করা যায়। হুজুর এখানে যে ওয়াকফ করতে হবে এটা বোঝা যাবে কিভাবে? এই যে দেখেন একটা ত লেখা আছে এখানে, ছোট একটা ত লেখা আছে, এই ত এখানে ওয়াকফ করার যে বৈধতা এটা নির্দেশ করে। তো ওই যে একটা ত ও দেওয়া। বুঝতে পেরেছি, জি জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা এবার কাজী নেওয়াজ ভাই, নেওয়াজ ভাই শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ কাজী নওয়াজ ভাই। এইখানে গয়নে যখন আমরা জজম পড়ব তখন খুব খেয়াল রাখবো যেন আওয়াজটা কলকলার মতো না হয়। অর্থাৎ মোট কথা হইলো কলকলার 5 হরফ ব্যতীত অন্য কোনো হরফেই যেন কলকলার মতো করে আওয়াজটা ফিরে না আসে। যেমন মনে করেন এখানে যদি আওয়াজটা কলকলার মতো করি তাহলে হবে ওয়াস্তাগফির, তাগ, এই যে আবার ফিরলো আওয়াজটা, তো এইভাবে ফিরানো যাবে না, একবারে শেষ হবে ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। واستغفر ফাসাব্বিহ, এখানে কলকলা হবে হুজুর, ফাসাব্বিহ। না, এখানে কলকলা হবে না, কারণ আমরা তো জানি কলকলার হরফে জজম থাকলে কলকলা হয়, এখানে তাসদিদ আছে, আচ্ছা তাসদিদ আচ্ছা থাকলে কলকলা হবে না। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা দোয়ায়ে কুনুত পড়ি। দুরূদ শরীফটা আমরা প্রতিদিনই ক্লাসের শুরুতে পড়ি, তো শেষে আর একদিন পড়ব। দোয়ায়ে কুনুতটা তো বেতেরের নামাজে পড়তে হয়। দোয়ায়ে কুনুত বেতেরের নামাজে পড়া হলো ওয়াজিব, বেতেরের নামাজও ওয়াজিব, দোয়ায়ে কুনুত পড়াও ওয়াজিব। তো দোয়ায়ে কুনুত অবশ্যই পড়তে হবে, অন্যথায় বেতেরের নামাজ হবে না। আর যদি দেখা যায় যদি আমাদের বড় ধরনের কোনো ভুল হয়ে যায় পড়ার ক্ষেত্রে, তাহলেও তো আমাদের এইটা পূর্ণ হবে না, তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দোয়ায়ে কুনুতটা পড়ব। এটা তো আমাদের সকলেরই মুখস্থ আছে ইনশাল্লাহ। তো দোয়ায়ে কুনুতটা আমি প্রথমে একবার বানান করা ছাড়া মস্ক করে পড়াই, আমার সাথে পড়েন, মস্ক করে বানান করা ছাড়া পড়াই, তারপরে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার সাথে পড়ার জন্য কয়েকজন থাকেন। জি হুজুর আসি। দোয়ায়ে কুনুত। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, টান দিতে হবে, এরপর আল্লাহ, আল্লাহ শব্দের লাম মোটা হবে, এটা খেয়াল রাখবে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, ইন্না নাস্তাঈনুকা, ইন্না নাস্তাঈনুকা। হ্যাঁ, এইখানে কিন্তু দুইটা একালিফ মদ, ইন্না তারপর নাস্তাঈ, টানটা যেন ঠিক থাকে। ইন্না নাস্তাঈনুকা, ইন্না নাস্তাঈনুকা। তারপর আইনের উচ্চারণটা যেন ফলকের মধ্যখান থেকে হয়, ইনুকা, যেন আইনের উচ্চারণটা হামজার মতো ইনুকা এমনটা না হয়। ইনুকা, ইন্না নাস্তাঈনুকা, ইন্না নাস্তাঈনুকা। একটা জিনিস খেয়াল করবেন, আমরা তো এগুলো মুখস্থ করি, মুখস্থ করা আছে আমাদের, এগুলো অনেক পুরাতন মুখস্থ। তো আমরা পড়ার সময় অনেক ক্ষেত্রে আইনের জায়গায় এমন ভাবে বলি যে আইনের উচ্চারণটা হামজার মতোই বোঝা যায়। তো যে পড়তেছে তাকেও যদি জিজ্ঞাসা করা হয় আসলে এখানে আইন নাকি হামজা কোনটা পড়লা, যেমন এখানে ধরেন নাস্তাঈনুকা, তো এখানে অনেক সময় অনেকে পড়ে যে নাস্তাঈনুকা, তো যদি বলি ই তাহলে তো আইন বোঝার কোনো সম্ভাবনা নেই। তো তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে আইন নাকি হামজা, তো সে নিজেও এটা একটা দ্বিধার মাঝে পড়ে যাবে যে এখানে আইন নাকি হামজা।
যদিও এর উত্তর দেয়, সেই উত্তরটা একটা অনুমান ভিত্তিক ভাবে দেবে, নিশ্চিত ভাবে এই উত্তরটা দিতে পারবেন। তো আমরা মুখস্থ তো করব, এই সাথে সাথে এইটাও আমাদের মনে রাখতে হবে কোন জায়গায় হামজা, কোন জায়গায় আইন, কোন জায়গায় সিন, কোন জায়গায় সদ, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, অন্যথায় কিন্তু আমাদের ঠিক হবে না উচ্চারণগুলো। ইন্না নাস্তাঈনুকা, ইন্না ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নাস্তাগফিরুকা আস্তাগফিরুকা। এখানে গয়নে যেন আমরা করে না ফেলি। ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নাস্তাগফিরুকা। এখানে চাইলে আমরা থামতেও পারি। আচ্ছা, যদি থামি তাহলে ওয়া নাস্তাগফিরুক, ওয়া নাস্তাগফিরুক। এবার আচ্ছা, অক্ষ যদি করি আমরা থামিয়ে, এই পর্যন্ত এবার এক শ্বাসে বলি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। আরেকবার। তো আমি চিহ্ন দিয়ে দিছি যাতে করে সহজেই আমরা মদগুলা বা গুন্নাগুলা আদায় করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। আচ্ছা, অক্ষ করে ওয়া নাস্তাগফিরুক বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরে ওয়া নুমিনু বিকা, ওয়া নুমিনু বিকা। নুন হামজা পেশ নু, এখানে একটু শক্ত হবে। ওয়া নুমিনু বিকা, ওয়া নুমিনু বিকা, ওয়া নুমিনু বিকা, ওয়া নুমিনু বিকা। ওয়া নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু। হ্যাঁ, ওয়া নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আলাইক, আলাইক। আচ্ছা, এখানে দেখেন, এখানে যদি আমরা অক্ষ করি থামি, তাহলে কিন্তু এক আলিফ টান দিতে হবে লিনের হরফের বামের হরফে অক্ষ করার কারণে বা থামার কারণে। আলাইক, আলাইক, আলাইক বলতে কি আইনের উচ্চারণটা লম্বা হয়ে আলাইক এমন হয়ে যেন না যায়। আলাইক, আলাইক। আচ্ছা, এবার দ্বিতীয় অংশটা একসাথে বলি। ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আচ্ছা, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। থামলে শেষের হরফে জজম পড়াটাই ভালো। যদি আমরা এখানে থামি, ওই ক্ষেত্রে কাফের জজম উচ্চারণ করার কোনো দরকার নেই। ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। হুজুর একটু সন্দেহ ছিল। জি হুজুর একটু সন্দেহ ছিল, বলবো হুজুর? জি বলেন। হুজুর এই অনুক
এই জায়গায় তো খর মতো উচ্চারণ হয়, কিন্তু খর মতো তো উচ্চারণ হওয়ার কথা, কিন্তু আমাদের উচ্চারণ হয়ে আচ্ছা এখানে হলো হামজা, নুন হামজা পেশ, নু খর মতো না, বাংলায় বলতে গেলে আপনার অর মতো উচ্চারণ হবে, অর মতো বা আর মতো। ওয়া নু মিনু, নু মিনু, এখানে যেন ওয়া নু মিনু এই ধরনের না হয়, কারণ যদি খ বা কাফের মতো উচ্চারণ করতে চাই, না না খ উচ্চারণ করা যাবে না, কারণ এখানে যে হরফ আছে ওই হরফের উচ্চারণটাই করতে হবে। নু মিনু, অনু মিনু বিকা, আরেকবার মিনু বিকা। হ্যাঁ, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আচ্ছা আলাইক বলার সময় কিন্তু আইনটা একটু লম্বা হইতেছে, লম্বা করা যাবে না। আলাইক আলাইক আলাইক। ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা ধরি। ওয়ানুসনি, ওয়ানুসনি। আচ্ছা এখানে কিন্তু সার উচ্চারণটা নরম ভাবে হবে, মাখরাজ ঠিক রেখে। ওয়ানুসনি, ওয়ানুসনি ওয়ানুসনি, ওয়ানুসনি। আলাইকাল খায়র, আলাইকাল খায়র, আলাইকাল খায়র, আলাইকাল খায়র। হ্যাঁ এখানে কোনো টান নেই, আলাইকাল খায়রের মাঝে দুইটা লিনের হরফ আছে, নরম করে উচ্চারণ করতে হবে, লাই এবং খয়। আলাইকাল খায়র, আলাইকাল খায়র। লিনের হরফটা চিনি না। আচ্ছা ওয়ানাশকুরুকা, 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 ওয়ানাশকুরুকা। ওয়ানাকফুরুক, 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 ওয়ালানাকফুরুক, 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 ওয়ালানাকফুরুক। এবার একসাথে বলি। ওয়ানুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক, ونثني عليك الخير ونشكرك ولا نكفرك. ونثني عليك الخير ونشكرك ولا نكفرك، ونثني عليك الخير ونشكرك ولا نكفرك. ونثني عليك الخير ونشكرك ولا نكفرك، ونثني عليك الخير ونشكرك ولا نكفرك. ونخلع ওর মাঝে যেন খ উচ্চারণ করার সময় যেন আওয়াজটা ফিরে এসে কলকলার মতো ওয়ানাখ এইভাবে ধাক্কা না লাগে। ওয়ানাখলাউ, 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 ওয়ানাখলাউ। একটু লম্বা হইতেছে কিন্তু হরকতের উচ্চারণগুলা লম্বা করা যাবে না। ওয়ানাখলাউ, ওয়ানাখলাউ, লাউ, লাউ এইভাবে একটু টান দিয়ে হ্যাঁ টান দেওয়া যাবে না। ওয়ানাখলাউ,
ওয়ানাখলাউ আইনের উচ্চারণটা আরেকটু চাপ দেওয়ার চেষ্টা করি। ওয়ানাখলাউ ওয়ানাখলাউ লাউ। আচ্ছা, ওয়ানাতরুকু ওয়ানাতরুকু র কিন্তু মোটা, রয় পেশ আছে, র মোটা হবে। ওয়ানাতরুকু ওয়ানাতরুকু মাইয়াফদুরুক ইয়াফজুরুক। এখানে মিম সাকিনের নুন সাকিনের পরে ইয়া, তো ইদগামে বাগুন্নার হরফ। মাইয়াফদুরুক মাইয়াফজুরুক। আচ্ছা, এবার পুরোটা একসাথে বলি এখান থেকে। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফদুরুক ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد اللهم إياك نعبد। এখানে যদি আমাদের ওই অভ্যাসের কারণে যে অক্ফ করতে বা জজম পড়তে সমস্যা হয়, তাহলে আমরা পেশই পড়ি, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, এতে অর্থগত বা শব্দগত কোনো পার্থক্য হবে না, এতে কোনো সমস্যা নেই। কারণ সাধারণত নিয়ম হলো আরবির ক্ষেত্রে যদি কোনো শব্দে থামা হয়, ওই ক্ষেত্রে শেষের হরফে জজম পড়তে হয়, এটা হলো সাধারণত নিয়ম। যদি কোনো মদের কারণ পাওয়া না যায়, তাহলে স্বাভাবিক জবর জের পেশ থাকলে ওইখানে জজম পড়তে হয়। আল্লাহুম্মা ইয়াকা না'বুদ। এখানে যদি আমরা সাধারণত দেখা যায় যে যখন মুখস্থ করি, ওই ক্ষেত্রে এই সমস্ত দোয়ার ক্ষেত্রে অক্ফ করে জজম পরে মুখস্থ করা হয় না, যে কারণে এখন আমি যেভাবে পড়াইতেছি এইভাবে পড়তে সমস্যা হইতে পারে। আমার কাছে যেটা মনে হইতেছে যে আপনাদের কারো কারো উচ্চারণের ক্ষেত্রে অক্ফে আমি জজম পড়লেও আপনাদের পেশ বা জবরের উচ্চারণটা হইতেছে, তো সমস্যা নেই এতে করে। তাহলে আমিও জজম বাদ দিয়ে হরকতের উচ্চারণটাই করি। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু আল্লাহুম্মা ইয়াকা না'বুদু আল্লাহুম্মা ইয়াকা না'বুদু আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ولك نصلي ولك نصلي ونسجد ولك نصلي ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفد হ্যাঁ, নাহ হার উচ্চারণটা যেন আরেকটু স্পষ্ট হয়। وإليك نسعى ونحفد আচ্ছা, ونرجو رحمتك
رحمتك ونخشى عذابك আচ্ছা এবার এই উপরের থেকে ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق শেষে কলকলাটা শক্তিশালী ভাবে করতে হবে মুলহিক এই কলকলাটা তো হবেই, এর সাথে সাথে হার উচ্চারণটা যেন ঠিক থাকে। এখানে একটা হলো কলকলা আর একটা হলো হার মাখরাজ। তো কলকলার থেকেও বেশি দোনোটাই গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বের ক্ষেত্রে মাখরাজের গুরুত্বটা বেশি। মুলহিক এবার একসাথে বলি ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। হুজুর হাফ বললেন, লাস্টে হা তো নাই, মুলহিক জি হাফ বললেন, লাস্টে তো হা নাই, লাস্টে হা না। আমি বললাম এই যে কফের আগের হার কথা, মুলহিক এই যে হা লামের পরে। জি হুজুর, জি হুজুর, মুলহিক আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একসাথে, প্রথমবার তো ভেঙে ভেঙে পড়ে তারপর একসাথে বললাম, এবার পুরোটা একসাথে একবার মস্ক করি, তারপর ইনশাআল্লাহ শুনবো। বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونؤمن بك ونتوكل عليك আলাই যদি আমরা ওই শেষে অক্ফ করার মতো কাফে জজম তাহলে আলাইক, আর যদি কাফের জবর উচ্চারণ করি ওই ক্ষেত্রে কিন্তু টান দেওয়া যাবে না। আচ্ছা ওয়া নুমিনু বিকা ওয়া তাওয়াক্কালু আলাইকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك
ونثني عليك عليك الخير الخير ونشكرك ولا نكفرك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق আচ্ছা এবার দোয়ায়ে কুনুত শুনান কে শোনাবেন আচ্ছা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই জি হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ 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 ভাই আচ্ছা এবার মোহাম্মদ ইসহাক ভাই ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ হ্যাঁ শুরু করেন اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ
সেবার ইমদাদ হুসাইন ভাই, ইমদাদ ভাই। জি হুজুর। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুক। আচ্ছা, এখানে ওয়ানুসনি এইখান থেকে আবার বলুন ইমদাদ ভাই। ওয়ানুসনি ونثني عليك الخير ونشكرك ولا نكفرك হয় ওয়ানুসনি আলাইকাল খায়র, রয়ে জবর যেন খায়রি না হয়, খায়র। ওয়ানুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা, আবার ওয়ানুসনি ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আচ্ছা, এইখানে একটা বিষয় যে এই দোয়ায়ে কুনুত এইখানে যেভাবে দেওয়া আছে, অর্থাৎ থামার চিহ্নগুলো যে জায়গায় ব্যবহার করা হয়েছে, আমরা হয়তো অনেকে মুখস্থ যেভাবে করছি এর সাথে আমাদের এই চিহ্নের সাথে আমাদের পড়ার ওইভাবে মিল নেই। যেমন মনে করেন ওয়ালাকা নুসল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ, অনেকে এইখানে থেমে পড়ে। তারপর ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা। তো আমরা যেভাবে পড়ছি ওইভাবে বলতে পারি, এই চিহ্নগুলোর দিকে ফলো করার দরকার নেই, এখানে ফলো করার দরকার নেই। আমি স্বাভাবিকভাবে যেখানে থামি ওই জায়গাটায় থেমে থেমে শুনেই কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার মোহাম্মদ আলামিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক আচ্ছা, ওয়া আলামিন ভাই। নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক আচ্ছা, আলামিন ভাই, ونثني এইখানে عليك الخير ونشكرك ولا نكفرك আচ্ছা আলামিন ভাই, আমার কথা শোনা যায়? আলামিন ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে হুজুর। আচ্ছা, এই শুরুতেই আল্লাহুম্মা, এখানে যেন আল্লাহুম্মা লামটা পাতলা না হয় একটা, আর একটা হলো দ্বিতীয় শব্দের মাঝে ওয়ানাস্তাঈনুকা, এখানে আইন হলকের মধ্যখানে একটু চাপ দিয়ে নাস্তাঈনুকা, আইন ঠিক রাখতে হবে। আচ্ছা, আবার শুরু থেকে আচ্ছা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আচ্ছা আলামিন ভাই, দুই একটা জায়গায় কিন্তু একটু একটু টান হয়ে যায়, দুই একটা জায়গায় একটু একটু টান হয়ে যায়, ওই টানটা যেন না হয় খেয়াল করবেন। যেমন ওয়ানু মিনু বিকা, এই বার মাঝে একটু টান হয়ে গেছে, ওয়ানু মিনু বিকা, বিকা যেন না হয় তাড়াতাড়ি বিকা, ওয়ানু মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, কোনো টান নেই। আচ্ছা, আবার ওয়ানু মিনু এইখান থেকে ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আবারও কিন্তু টান হয়ে গেল। আলামিন ভাই, এটা খেয়াল করতে হবে, পরবর্তীতে এটা খেয়াল করবেন। এই বীর মাঝে একটু টান হয়েছে, তারপর আবার ওয়ানাতাওয়াক্কালু, কাফে একটু টান হয়ে গেছে, কালু না ওয়ানাতাওয়াক্কালু, ওয়ানাতাওয়াক্কালু আলাইকা।
ওয়া নাতাওয়াক্কালু আলাইকা অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক। রুক টান দেওয়া যাবে না, কিন্তু যদি আপনি কাফে জজম করেন তাহলে ওয়ালা নাকফুরুক, বা জজম না পড়লে স্বাভাবিক যদি জবর পড়তে চান ওয়ালা নাকফুরুকা টান হবে না। আপনি জজম পড়লেও টান হবে না, জবর পড়লেও টান হবে না, তো কোনো অবস্থাতেই টান নেই। ওয়ালা নাকফুরুকা বা ওয়ালা নাকফুরুক। আচ্ছা, মানে তারপরে অনাকলাউ আনাতরুকু মাই ইয়াবজুরুক, এইখানে কিন্তু আবার টান হয়ে গেল। মাই ইয়াফজুরুক এমনটা বলা যাবে না। মাই ইয়াফজুরুক বা রুকা যেটাই বলেন টান নেই। মাই ইয়াফজুরুকা বা মাই ইয়াফজুরুক, কারণ এখানে মদের হরফ নেই। মদের হরফ থাকলে টান দেওয়া যেত। তোমার পরীক্ষা না, তুমি কতদিন আগে এখানে কি করতেছো? আল্লাহুম্মা ইয়াকা নাবুদু আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি নাসজুদু নাসজুদু ওয়া ইলাইকাল নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক। আচ্ছা ঠিক আছে আলামিন ভাই যেটা বিশেষভাবে খেয়াল করার দরকার, যে সমস্ত জায়গায় টান নেই ওই সমস্ত জায়গায় যেন মোটেও টান না হয়, এই বিষয়টা খুব খেয়াল করবেন। আর আইন এবং দাল এই দুইটা হরফ উচ্চারণ করার সময় মাখরাজের দিকে আরেকটু খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আলামিন ভাই। আচ্ছা ফারুক আচ্ছা ফারুক ভাই থেকে তাহলে একটু পরে শুনি। জি হুজুর, ওমর শুনতে পাচ্ছি। জি ঠিক আছে ফারুক ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নাসজুদু। আচ্ছা এখানে এখানে কিন্তু একটু টান হয়ে গেছে। ওয়া নাতাওয়াক্কালু, নুনের মাঝেও একটু টান হয়েছে, কাফের মাঝেও একটু টান হয়েছে, তো এখানে টান নেই। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা এই পুরা টুকের মাঝে কোনো টান নেই। ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আর যদি অক্ফ করে পড়েন এখানে তাহলে আলাইক, ওই ক্ষেত্রে একালিফ টান আছে, আর কোনো টান নেই। আচ্ছা আবার এক বলেন এইটা অনুমিন থেকে। ফারুক ভাই শুনতেছেন? বলেন অনুমিনুর থেকে, অনুমিনু বিকা এইখান থেকে। হুজুর দোয়ার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কিনা নামাজের সময় বা অন্য সময়? না না, নামাজের সময় যখন আমরা পড়বো তখন অবশ্যই বিসমিল্লাহ বলবো না। নামাজের সময় যখন পড়বো তখন আমরা অবশ্যই বিসমিল্লাহ বলবো না।
এটাই স্বাভাবিক, যেহেতু আমরা এখন পড়তেছি, পড়া হিসেবে বিসমিল্লাহ যে কোনো কাজের শুরুতে বলা যাইতে পারে, তো এই জন্য এখানে বিসমিল্লাহটা বলা। আচ্ছা, ফারুক ভাইয়ের বোধহয় লাইন কেটে গেছে, তাহলে ওমর ফারুক ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা আচ্ছা ওয়া এখানে, আচ্ছা ওমর ফারুক ভাই এখানে তো টান আছে না, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদ্দে তবাই, ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা টান আছে না, ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ওমর ফারুক ভাই। আচ্ছা আগামীকালকে জি ফারুক ভাই, আচ্ছা ফারুক ভাই এরপর শোনাবেন। এই যে আগামীকালকে এই দোয়ায়ে কুনুতের কায়দাগুলা কিন্তু আজকে আমরা আমি বলিনি। আগামীকালকে প্রত্যেকে অবশ্যই দোয়ায়ে কুনুতে কতগুলা কায়দা আছে, যদিও আমরা জানি, আমাদের আগেও আলোচনা হয়েছিল যে যখন আমরা দোয়া পড়ব, দোয়ার ক্ষেত্রে তাজবিদের যে কায়দাগুলো আছে, অর্থাৎ কোরআন পড়ার জন্য যে কায়দাগুলো আমরা পড়ছি, ওই কায়দা পরিপূর্ণভাবে ফলো করার দরকার নেই। যে বিশেষ করে গুন্না, তারপর 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ, এই সমস্ত ক্ষেত্রে। তবে 1 আলিফ মাদ যেগুলো আছে এগুলাকে ছাড়া যাবে না, এটা অবশ্যই করতে হবে। আর বাকি যদি ওইটাকে আমরা ফলো করি তাহলে কোনো সমস্যা নেই, এটা ভালো, কারণ এইটা করলে আমাদের অন্য লাভও আছে, কারণ এই পড়াগুলো আমাদের কোরআনের ওই পড়ার ক্ষেত্রে সহায়ক হবে। আগামীকালকে আমরা প্রত্যেকেই এই দোয়ায়ে কুনুতের মাঝে মোট কয়টা কায়দা আছে এই কায়দাটা বের করে নিয়ে আসার চেষ্টা করবো। আগামীকালকে প্রথম বিষয়টাই থাকবে দোয়ায়ে কুনুতের মাঝে কয়টা কায়দা, এগুলো আপনারা বলবেন কয়টা কায়দা আছে, মোট কয়টা কায়দা। হুজুর একটা জিনিস আপনি স্পষ্ট বলেছেন, সুন্দর করে বলেছেন যে এখানে যে ওয়াকফার যে চিহ্ন দেওয়া আছে এইগুলো ফলো না করলেও হবে, কারণ এক একজনে আমরা এক এক রকম ওয়াকফ এক এক জায়গায় দিই। এইটা ঠিক আছে হুজুর? জি ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে সমস্যা হবে না, দোয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। কারণ আপনি আরো দুই একটা কায়দার সাথে যদি মিলান তাহলে দেখবেন যে ওই কায়দার সাথে এই কায়দার যে থামার চিহ্নগুলো ব্যবহার করা আছে এর মিল নেই, এতে করে কোনো সমস্যা হবে না। আচ্ছা ফারুক ভাই শুনান। ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আলাইকা, আচ্ছা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আচ্ছা তারপর ওয়া নুসনি আলাইকাল খায়রা অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুক। হুজুর মাইয়াবজুরুক পর্যন্ত আসছিলাম। আচ্ছা হ্যাঁ, তারপর আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইয়্যাকা ইন্নাকা আল্লাহুম্মা ইন্নাকা
আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া লাকা নুসাল্লি ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। মুলহিক শেষে একটু ধাক্কা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমাদের সময়ও প্রায় শেষের দিকে, তো একজনের থেকে শুনতে পারবো। সাইদুল ভাই শুনান। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ সাইদুল ভাই শুনান। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। ভাই জি হুজুর। সাইদুল ভাই, জি হুজুর। আচ্ছা শেষে আমি শেষে একবার পড়ে শোনাবো। আল্লাহুম্মা বলা যাবে না কিন্তু, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। জি হুজুর। হ্যাঁ আবার বলেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বি ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা। আচ্ছা সাইদুল ভাই আরেকটু জোরতার সাথে ওয়া নু'মিনু বিকা, এটা স্পষ্ট করে আরেকবার ওয়া নু'মিনু এইখান থেকে ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুক মাইয়াফজুরুকা। আল্লাহুম্মা মাইয়াফজুরুকা। আচ্ছা সাইদুল ভাই এখানে যেন রুর মাঝে টান না হয়, মাইয়াফজুরুকা না হয়, মাইয়াফজুরুকা, মাইয়াফজুরুকা, মাইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। ওয়া লাকা নুসাল্লি, ওয়া লাকা নুসাল্লি যেন নুসুল্লি না হয়, ওয়া লাকা নুসাল্লি, সদ লাম জবর সল, ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, আবার ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহ। এই প্রত্যেকটা কিন্তু সিন এখানে, ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এখানে যেন নাসজুদু না হয়, নাস বললে কিন্তু সিনের উচ্চারণ হবে, তো সিনের উচ্চারণ করতে হবে নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আচ্ছা আবার ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহ। এইখানে আবার কিন্তু নাশ হয়ে গেল, নাশ হয়ে গেল কিন্তু, নাসআ ওয়া ইলাইকা নাসআ, ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। মুলহিক, ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সাইদুল ভাই। আচ্ছা আমি একবার পড়ে শোনাই, তো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা প্রত্যেকেই একটু সময় দিয়ে এই কায়দাগুলা বের করে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের সময়ও তো, আমাদের কোর্সের মেয়াদকালও প্রায় শেষের দিকে, আর হয়তো 10 দিনের মতো আছে। তো আমরা একটু যদি এখানে সময়টা না দেই তাহলে কিন্তু আমাদের এই যে চর্চাটা এটা ঠিকঠাক মতো হবে না, তো আমাদের দুর্বলতাটা থেকেই যাবে। তো আমাদের এই কায়দা নির্ণয়ের ক্ষেত্রে যে দুর্বলতাটুকু আছে এটা কাটাই উঠতে হবে, এর সাথে সাথে যেন উচ্চারণটাও বাস্তবায়নটাও ঠিকঠাক মতো হয়, এটা একটু আমাদের সময় দিতে হবে এর জন্য। আমি একবার শুনাই, তো ইনশাল্লাহ আগামীকালকে প্রত্যেকে এটার কায়দা বের করে নিয়ে আসবেন, এর সাথে এইটা শোনাবেন হোয়াটসঅ্যাপে, দোয়া কুনুত। আমি একবার শুনাই তাহলে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা
ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق তো আজকে তো আমাদের এই দোয়ায় কুনুতটা থাকলো। এর সাথে সাথে পিছনের যে বিষয়গুলো আছে ওইগুলো আমরা যে কায়দাগুলো বিশেষ করে তো ওগুলোও আমরা নিয়মিত একবার দেখার চেষ্টা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। জি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা আশরাফুল ভাই বলেন। জি জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো আউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ সূরার মানে প্রথমে বলি, এখন দ্বিতীয় রাকাতেও কি এগুলো মানে আউযুবিল্লাহর সাথে পড়তে হবে নাকি দ্বিতীয় রাকাতে শুধু আলহামদুলিল্লাহ থেকে শুরু করব? হ্যাঁ, নামাজ যখন আমরা দাঁড়াই সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোটাই একসাথে পড়ব। আর প্রত্যেকটা সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ পড়ব। আউযুবিল্লাহ নামাজের মাঝে শুধু একবার, নামাজের মাঝে একেবারেই প্রথম রাকাতে সানা পড়ার পর একবার, আর আউযুবিল্লাহ পড়তে হবে না। তবে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া এটা হলো মুস্তাহাব। আর নামাজের শুরুতে আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ এটা পড়া হইল সুন্নাত। জি জি হুজুর, আউযুবিল্লাহ একবারই। জি জি মানে শুধু প্রথমবার পড়তে হবে এটাই। জি জি, আর একটা হুজুর মানে প্রবলেম মানে ফেস করতেছি একটা হলো যে মানে নামাজে তো অনেক নামাজে আমরা আস্তে কেরাত করি, সেখানে মানে যে শুদ্ধভাবে পড়তে গেলে কেরাতটা জোরে হয়ে যায় আমার, মানে আওয়াজটা জোরে হয়ে যায় অনেক। যেমন এই যে জোহরের নামাজ, তারপর আসরের নামাজ গুলো যেমন ফরজ নামাজে, আর সুন্নত নামাজে মানে আওয়াজটা একটু জোরে হয়ে যায় বেশি, মানে এটা কি কোনো সমস্যা? এখন জোরে বলতে জোরেরও একটা সীমা নির্ধারণ আছে। ওইটা মনে করেন আস্তে বলতে এতটা আস্তেও না, মনে করেন নিজ জায়গায় যদি আস্তে আস্তে পড়ি তাহলে আওয়াজটা যেন নিজের কান পর্যন্ত অন্তত আসে। তো আস্তে বলতে এতটুকু, মানে এতটুকু মানে সুন্নত নামাজ সকল সুন্নত নামাজ এই সব ক্ষেত্রে এরকম আস্তে পড়তে হবে যত নিজের কানে আসে এতটুকু? সুন্নত নামাজ না, ফরজ নামাজেও মনে করেন আমরা যে ফরজ নামাজে যে সমস্ত জায়গায় আস্তে কিরাত পড়তে হয় তো আমরা তো আস্তে আস্তে পড়ি। তো আস্তে আস্তে বলতে এতটা আস্তেও না যেন সামান্যতম আওয়াজও যেন না হয়। আস্তে বলতে এমন না যে আমার ঠোঁট লড়লো কিন্তু বিন্দু মাত্র আওয়াজও মুখ থেকে বের হইল না, এটা কিন্তু আস্তে না। আস্তে বলতে কি, আস্তে বলতে যে আওয়াজটা হবে কিন্তু আওয়াজটা বেশি দূর ছড়াবে না, আমার কান পর্যন্ত থাকলো, আমার কানের যে সীমাটা এই পর্যন্ত থাকলো। আস্তে একেবারে যেন নিঃশব্দে না হয়, যে মোটেও আদৌ কোনো শব্দ নেই এমনটা যেন না হয়। জি জি হুজুর, আচ্ছা হুজুর বুঝতে পারছি, জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।